নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে কথাটা জানানো বা বলার জন্য এসেছি, অত্যাধিক মুনাফার লোভে বা দুদিনে টাকা ডবল 5 দিনে টাকা ডবল হয়ে যাবে এই ভরসাতে কোথাও টাকা বিনিয়োগ করবেন না, বা কারো কথা শুনে শেয়ার বাজার বা স্টক মার্কেট বা মানি মার্কেট, শেয়ার বাজারে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট যেমন কারেন্সি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, তারপরে আপনার অপশান ট্রেডিং, এসব না জেনে কখনোই ইনভেস্টমেন্ট করতে যাবেন না। বারবার ধরে এই সমস্ত ফান্ড রিলেটেড বা শেয়ার বাজারের কোনো কিছু দেখানোর আগে এবং পরে দেখবেন এটি ঝুঁকি সাপেক্ষ, এই ভাষাটা বলতে থাকে। এটা খুব ফাস্ট, খুব দ্রুত দেখানো হয়, তাই অনেকে দেখেন না বা দেখেও দেখেন না। আবারও বলছি, অত্যাধিক মুনাফা বা লাভের আশায় না জেনে কোথাও বিনিয়োগ করবেন না। বর্তমান সময়ে এ ধরনের, যেহেতু ডিমেট পদ্ধতি চালু হয়েছে, মানে অনলাইন সিস্টেম, আগে পেপারের মাধ্যমে বা কাগজের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগের ব্যবস্থা ছিল, তো এখন সেটা পুরোপুরি অনলাইন হয়ে যাওয়ার কারণে ডিমেটালাইজড ব্যবস্থা চালু হয়ে গেছে। তাই আপনার অ্যাকাউন্ট খোলাটা খুব সহজ। 5 থেকে 7 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট খোলা যায়। তারপরে অনেক ডিসকাউন্ট ব্রোকার থাকে, আপনাকে যে কোনো ব্রোকারের কাছে অ্যাকাউন্টটা খুলতে হয়, এবং ডিসকাউন্ট ব্রোকার প্রচুর আছে, যারা হচ্ছে আপনার কোনো চার্জেস নেই, অ্যাকাউন্ট খোলাতে কোনো চার্জেস নেই, এবং ট্রানজাকশানেও অনেক সময় আপনার অপশান ট্রেডিং বা বেশ কিছু ধরনের ট্রেডিংয়ের ক্ষেত্রে ওরা আপনাকে ফ্রিতে, মানে কোনো ট্রানজাকশান চার্জেস নেই, কোনো ব্রোকারেজ নেই। তো সেরকম ধরনের প্রলোভন দিলেও আপনারা নিজেরা ভাবনা চিন্তা করার পরেই বিনিয়োগটা করবেন। কারণ আজ থেকে কয়েকদিন আগেও আপনাদের হয়তো চোখটা খুলে যাবে একটি জনপ্রিয় চ্যানেল জি বিজনেস, যেখানে সবসময় দেখবেন কয়েকটা বিজনেস চ্যানেল আছে, ওরা সারাদিন বলতে থাকে এই স্টকটা উপরে যাবে, এই শেয়ারটা উপরে যেতে পারে, এই শেয়ারটা নিচে নামতে পারে, এই সেক্টর আগে যাবে। এবং ওরা সকাল আপনার 9টা 15তে বাজার শুরু হয়, ওই 9টা থেকেই ওরা বলা শুরু করে এবং আপনার চলতে থাকে পুরো যত সময় পর্যন্ত সম্ভব। আরও একটা বিশেষ কথা যেটা শোনা যাচ্ছে এবং যেটা শুরু হতে চলেছেও, এই ধরনের ঝুঁকি নেওয়ার সম্ভাবনা আছে জেনেও প্রচুর মানুষ এখন শেয়ার বাজারে ঢুকে যাচ্ছে। তো শেয়ার বাজারে অ্যাকাউন্ট ওপেন করছে এবং ট্রানজাকশন করছে, ব্রোকারেজ দিচ্ছে, 10টার মধ্যে 5টায় লাভ হচ্ছে, কারো লাভ হয়ে যাচ্ছে, কারো লোকসান হচ্ছে, এবং সেটা কেউ বলছে না। লোকসানের ঘটনাটা কেউ কাউকে বলছে না, লাভের ঘটনাটা হয়তো অনেককে শেয়ার করছে। তো তার ফলে কি হচ্ছে, ব্রোকাররা এর একটা ভালো সুবিধা নিচ্ছে, এবং ওরা মাঝে মধ্যে কলেকটিভস দিচ্ছে, যে কলেকটিভস অনেক সময় কাজে লাগে, অনেক সময় কাজে লাগে না। কেন কাজে লাগে না এবার বলি। যেটা জি বিজনেস বলে যে চ্যানেলটি কয়েকদিন আগে এই ধরনের স্ক্যামের আন্ডারে পড়েছে এবং স্ক্যাম করেছে, এবং যে কারণে তাকে সেবি অটোমেটিক আপনার নোটিশ ধরিয়ে দিয়েছে। ওরা কি করে, সারাদিন ধরে বলতে থাকে, যেমন ব্রোকাররাও বলতে থাকে, ওই যেগুলো চ্যানেল, আরও অনেক চ্যানেল আছে, নাম বলবো না, সেই সমস্ত চ্যানেলরা রয়েছে, তারা কি করছে, দিনের শুরুতেই বলছে এই স্টক উপরে যেতে পারে, এই স্টক নিচে আসতে পারে, এই সপ্তাহে এটা যাবে, এই সপ্তাহে এটা যাবে, এরকম করছে। তার ফলে কি হচ্ছে, যারা ছোট রিটেলাররা, মানে যারা 2,000, 5,000, 10,000, 20,000, 50,000 টাকা পর্যন্ত ইনভেস্ট করছে, তারা কি করছে, ওই স্টকটাতে পয়সা লাগাচ্ছে। যখন পয়সাটা লাগাচ্ছে ততক্ষণে স্টকটা অলরেডি আপে আছে, অনেকটাই দাম আগের দিকে চলে গেছে, অনেকটা দাম উপরের দিকে চলে গেছে। এইবার ওই সমস্ত ব্রোকার হাউসগুলো কি করছে, বা ওই যে জিনিস টিপসটি দিচ্ছেন উনি কি করছেন, ওই বেশি রেটে তার মালটা ধরা ছিল, সে তখন কি করছে, ওইটা সেল করছে, বিক্রি করছে। তাহলে আপনি কিনছেন, ও বিক্রি করে ও সেফ বেরিয়ে চলে গেল, আপনি ধরে নিয়ে বসে থাকলেন, এবং লস বুক করতে আপনাকে হবে, কিছু করার নেই। এবং যে কারণে পেনি স্টক 100 টাকার নিচে বা 50 টাকার নিচে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকাতে যে সমস্ত স্টক থাকে, দেখবেন খুব তাড়াতাড়ি আপার সার্কিট, খুব তাড়াতাড়ি লোয়ার সার্কিট। এ কারণেই হয়, কারণ বাল্ক কোয়ান্টিটিতে ওরাই কেনে, ওরাই বেচে, মাঝখান থেকে রিটেলারদেরকে নাচানো হয়। সেই জন্য পুরো ব্যাপার জানবেন, বুঝবেন, না জানলে যাওয়ার দরকার নেই। অনেক জায়গা আছে যেগুলোতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, এটাই বলার ছিল আজকে। নমস্কার। আবার পরের যে ভিডিওটা আনবো সেখানে আমি আবার বিস্তারিত এইসব ব্যাপারে আলোচনা করব। আর যদি কারোর কিছু কোশ্চেন থাকে শেয়ার বাজার, স্টক মার্কেট বা ফিনান্স রিলেটেড, আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, বা আমার চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। আজকের মতো এখানেই, আগামীতে দেখা হবে।